আসসালামু আলাইকুম। আজকে 30শে জুন কথা বলবো জেমজেট কয়েন এর কম্বো কার্ড কিভাবে আপনার অ্যাক্টিভেট করতে হবে এবং 5 মিলিয়ন কিভাবে নিতে হবে। তো আপনি ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে যে টেলিগ্রামের লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটি পোস্টে নিয়ে চলে আসবে এবং এই পোস্টে আসার পর আপনি এই জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করে না থাকেন নিচের দিকে জয়েন বাটন দেখবেন, এখানে ক্লিক করে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন। কারণ এখানে নিত্য নতুন ধরনের যত ধরনের প্রজেক্ট শেয়ার করা হয়, অন্যান্য প্রজেক্টের কম্বো কার্ড, সিক্রেট কোড, এগুলো কিন্তু সবসময় আপ টু ডেট আপনার এখানে শেয়ার করা হয়। কাজে আপনি আপনার প্রজেক্ট যেগুলোতে কাজ করছেন সেগুলোর কিন্তু আপডেট আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো এবার আমরা আসি মূল ভিডিওতে, অর্থাৎ এইগুলো আপনি কিভাবে ক্লেম করবেন এবং এটা ক্লেম করার পর দেখেন 5 মিলিয়ন পেয়ে যাবেন, অর্থাৎ 50 লক্ষ টোকেন পেয়ে যাবেন। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে জয়েন লিঙ্ক, নতুন বা পুরাতন আপনি যেমনই হন না কেন, জাস্ট অ্যাট ফার্স্টে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। সো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে জাস্ট স্টার্ট বা নেক্সট বা হোয়াট এভার যেটাই বলুক, আপনার নেক্সট টাচ করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। সো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার কয়েন ব্যালেন্স, আপনারও এরকম নিশ্চয়ই হয়েছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই মাইন অপশনের উপর আমাদের ক্লিক করা। মাইন অপশনের উপর ক্লিক করলে এটা হ্যামস্টার কম্ব্যাটের মতো সেম 3টা কার্ড আমাদের উপরে তুলতে হবে। এখানে দেখেন যে আপনার 4টা হচ্ছে আপনার ট্যাব আছে, প্রত্যেকটি ট্যাবের আন্ডারে অনেকগুলো কার্ড আছে। তো এখান থেকে আজকের কম্বো কার্ড অনুযায়ী কার্ডগুলোকে আমাদের 3টা কার্ড এখানে তুলতে হবে। এই 3টা কার্ডের মধ্যে প্রথম যে কার্ডটি আমাদের লাগবে বা 3টা কার্ডের মধ্যে যে একটা কার্ড আছে সেই কার্ডটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরির মধ্যে, এবং স্পেশাল ক্যাটাগরির মধ্যে একটু নিচে যদি আসেন, এই যে এই দুটো কার্ড দেখেন, এই দুটো কার্ড আপনি হচ্ছে যে ফ্রি গিফট লেখা আছে দেখেন, এই ফ্রি গিফট, এয়ারড্রপ এবং ফ্রেন্ডশিপ চেইন, এই দুটো কার্ড যদি সামহাও কোনো একদিন আপনার 3টা কার্ডের মধ্যে পড়ে যায় এবং সেটা যদি আপনার নেওয়ার দরকার হয়, তাহলে এটা কিন্তু আপনি কিনে নিতে পারবেন না। এটা কিনে নিতে পারবেন না, এটাকে এই কার্ডটা আপনাকে কেউ গিফট করতে হবে, দেন আপনি এই কার্ডটা নিতে পারবেন। আমি আবারও বলছি, এই কার্ডটা কেনা যাবে না। যেমন অন্যান্য কার্ড আপনি কিনতে পারবেন, যেমন সাপোজ মনে করেন আমি এই কার্ডটা কিনতে চাচ্ছি, সো আমি এই কার্ডের উপর ক্লিক করলাম, দেন দেখেন গেটে ক্লিক করব। গেটে ক্লিক করলে কি হবে, এইখানে আমি আর্ন পার আওয়ার এত আমার যোগ হবে, 4890 আর্ন পার আওয়ার যোগ হবে এবং আমার কিন্তু এত কয়েন আপনার কেটে নিবে। কেটে নিক, আমি কিন্তু সাথে সাথে এটা পেয়ে যাব। লেভেল 1 ছিল, লেভেল 2 কিন্তু হয়ে গেল, অর্থাৎ আমার কাজ কিন্তু হয়ে গেছে। কিন্তু এই কার্ডটা কিনতে গেলে আপনি কিন্তু এটা পারবেন না, কারণ এখানে লেখা থাকবে জাস্ট সেন্ড গিফট লেখা থাকবে, হ্যাঁ। কিন্তু আপনাকে যদি কেউ দেয় তাহলে আপনি গেট নামে বাটনটা পাবেন। তো আমার এখানে কেউ দিয়েছে বা আমি এর আগেও একবার কিনেছি, দ্যাটস ওয়াই আমার এখানে গেট দেখাচ্ছে। কিন্তু আপনার এখানে যদি গেট না দেখায় তাহলে এই কার্ডটা আপনাকে কাউকে পাঠাতে হবে, সে সেটা সে লিঙ্কে ক্লিক করে যদি রিসিভ করে, অর্থাৎ গেটে ক্লিক করে, এবং সে যদি পাল্টা আপনাকে আবার গিফটটা ব্যাক করে, অর্থাৎ আপনাকে আবার যদি দেয়, তাহলে আপনি গেট নামক বাটন পাবেন এবং এটা পাবেন, মানে তখন এটা নিতে পারবেন। তো এর জন্য আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমি দেখেন নিচে আরেকটা পোস্ট করেছি এবং এখানে ডিটেলস বিস্তারিত এখানে বলে দিয়েছি যে এই যে আজকের 5 মিলিয়ন এটা যদি ক্লেম করতে চান তাহলে আপনার এই গিফট কার্ডটি প্রয়োজন হবে, এই কার্ডটির প্রয়োজন হবে, এবং এই কার্ডটি আমি আপনাদের উদ্দেশ্যে গিফট করেছি, আমার কমিউনিটির যারা আছে তাদের উদ্দেশ্যে। আপনারা কি করবেন, এই লিঙ্কের উপর ক্লিক করবেন এবং গেট নামে বাটনটা পাবেন, হ্যাঁ, গেট নামে বাটনটা পাবেন, এটার উপর ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে গেট নামক বাটনটা আসবে এবং সেটা হচ্ছে আপনি আপনার এই জায়গায় গিয়ে এখন পেয়ে যাবেন যে গেট নামক বাটন, হ্যাঁ। আর আমাকে একজন গিফট করেছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আপনাদের যে গিফট করেছি সেটাতে ক্লিক করলে কীরকম দেখায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অন্য একটা আইডি দিয়ে আমি আমার এই মোবাইলে আর কি গিফটটা পাঠিয়েছি এবং এই লিঙ্কের উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে অপশনটা দেখাবে ক্লেম, দেন এই যে দেখেন এখানে লেখা আছে ফ্রেন্ডশিপ চেইন, আমার এটা কিন্তু অলরেডি গিফট ক্লেম করা হয়ে গেছে। এই যে এই ধরনের কথা কিন্তু বলা হয়েছে, আমার ক্লেম করা হয়ে গেছে। এবং আমি যদি এটাকে আবার তাকে যে আমাকে গিফট করেছে তাকে যদি পাঠাতে চাই তাহলে গিফট ব্যাক এই বাটনের উপর আমরা ক্লিক করব।
সো এই বাটনের উপর যদি আমি ক্লিক করি তাহলে তার কাছে আবার পাল্টা চলে যাবে, এখন কোথায় পাঠাবো এরকম কথা বলছে। তো যাই হোক, আমি যেহেতু দিয়ে দিয়েছি, আপনাদের পুরো প্রসেসটা আমি বোঝাতে পেরেছি মনে হয়। যে আপনি নর্মালি গিফট যদি আপনাকে পাঠায় কেউ তাহলে এটা নিতে পারবেন, আর যদি যখন নেবেন তখন এই বাম পাশে দেখবেন গেট নামক বাটনটা থাকবে। তো আমি গেট বাটনের উপর ক্লিক করব, আপনারাও গেট বাটনের উপর ক্লিক করবেন। সো এটা দেখেন আমার প্রথম যে কার্ড, 3টা কার্ডের মধ্যে প্রথম কার্ডটা হয়ে গেছে। এখন বাকি 2টা কার্ড আমাকে খুঁজে বের করে এখানে দিতে হবে। সো বাকি 2টা কার্ড কি হবে সেটা আসবে, এবং এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাকি 2টা কার্ড হচ্ছে সিরিয়াল এন্টারপ্রেনার, আর এটা হলো কিউরিয়াস ইন ফ্লস। সো কিউরিয়াস ইন লস এবং হচ্ছে সিরিয়াল এন্টারপ্রেনার, এই দুটো আমাদের এখন নিলেই 5 মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে। সো আমরা আবার এখানে ক্লিক করব, এই লিঙ্কের উপর ক্লিক করে ভিতরে ঢুকতেছি। এখন দেখি কোথায় কি আছে। সো মাইনে চলে গেলাম, এবং এখান থেকে আমাদের একটু খুঁজে বের করতে হবে কোথায় আছে। আমরা ওয়ার্কারের মধ্যে গেলাম এবং সিরিয়াল এন্টারপ্রেনার, এই যে দেখেন এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, এইখানে আছে। সো এটার উপর ক্লিক করলাম, দেন গেট, এই যে দেখেন আমাদের 2টা কার্ড হয়ে গেছে। আর কিউরিয়াস ইনফ্লস এটা সম্ভবত স্পেশালের মধ্যে আছে, আমরা এটা খুঁজে দেখি। দুঃখিত, এই কিউরিয়াস ইনফ্লস এই কার্ডটি আছে হলো ওয়ার্কার ট্যাবের মধ্যে, এবং ওয়ার্কার ট্যাবের মধ্যে নিচে এসে আপনি দেখতে পাবেন যে এই দেখেন লেখা আছে কিউরিয়াস ইন লস। আচ্ছা, কিউরিয়াস ইন লস এই কার্ডটা নিতে হলে আমাকে বলছে যে দেখেন এই যে এখানে একটা কথা খেয়াল করবেন, লেখা আছে রিকোয়ার্স ফার্স্ট এইড কিট লেভেল 7। ফার্স্ট এইড কিট নামে একটা কার্ড আছে, সেটাকে লেভেল 7-এ যদি আপনি নেন তাহলে এই লকটা কিন্তু উঠে যাবে, তখন আপনি এটা ক্লেম করতে পারবেন বা নিতে পারবেন। তো আমরা এখন খুঁজে বের করি যে ফার্স্ট এইড কিট কোথায় আছে। ফার্স্ট এইড কিট লেভেল 7-এ নেওয়ার জন্য আপনি চলে আসবেন এই গিয়ার ট্যাবের মধ্যে, এবং গিয়ার ট্যাবের মধ্যে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে ফার্স্ট এইড কিট বলে এই কার্ডটি রয়েছে, এবং এটির লেভেল আপনার 0 ছিল। আমি অবশ্য এখানে 7 করে নিয়েছি। 7 করার জন্য জাস্ট কি করবেন, এখানে ক্লিক করবেন, দেন গেটে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এভাবে লেভেল বৃদ্ধি পাবে। এভাবে যদি লেভেল 7 পর্যন্ত আপনি করে নেন তাহলে আপনি চলে যাবেন হচ্ছে এবারে আপনার যেটা দরকার, অর্থাৎ আমাদের যে কার্ডটি দরকার ছিল যে কিউরিয়াস ইন লস, আমরা ওই কার্ডে চলে যাব। তো এই যে কিউরিয়াস ইন লস এইটাতে আপনি ক্লিক করবেন, এবং এটাতে ক্লিক করে গেট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এটা ক্লেম হয়ে গেছে, এবং তখন আপনি এই 5 মিলিয়ন এখানে মিলে যাবে এবং আপনি 5 মিলিয়নটা পেয়ে যাবেন। এভাবে দেখেন 3টা কার্ড আমি মিলিয়ে নিলাম। 3টা কার্ড মিলিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে আমাদের ক্লেম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। সো এইভাবে আপনি কাজটা করবেন, এবং আর্নিং পার আওয়ার আপনার যত বৃদ্ধি পাবে তত কিন্তু প্রতি 3 ঘন্টায় হ্যামস্টার কম্ব্যাটের মতোই এখানে ইনকামটা বৃদ্ধি পাবে। এবং আমার আর্নিং পার আওয়ারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি, এবং আমি প্রতি 3 ঘন্টায় এখানে প্রায় 4.5 মিলিয়নের উপরে আমি কিন্তু এখান থেকে পাই। তো যত বেশি আর্নিং পার আওয়ার হবে তত প্রতি 3 ঘন্টায় কিন্তু অনেক বেশি পাবেন। যখনই সময় পাবেন একবার ভিতরে ঢুকে ফ্রিতে যা আছে সেটা ক্লেম করে নেবেন। আর আপনার কয়েন ব্যালেন্সটা এখানে বাড়িয়ে নিন, এবং আশা করা যায় হ্যামস্টার কম্ব্যাটের পরেই এটা আমাদেরকে পেমেন্ট দিবে, এবং এদের কমিউনিটিও অনেক বেশি স্ট্রং, প্রজেক্টটা অনেক বেশি ভাইরাল এবং ভালো। সো আপনি এটাতে জয়েন করতে পারেন, এবং আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন। তো থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।